মেনে নিলে যাও মোহাম্মদকে বলে যাও আব্বা সব ছাড়তে পারি, আমার নবীকে না আমি মুসাইব ছাড়তে পারবো না। জোরে বলে। মুসাইব ইবনে উমাইরের কথা শুনে এত মার আল্লাহর নবীকে সাহাবাকে মারছেন রাসূলুল্লাহ, এত মার। এক পর্যায়ে ওনার চাচা মুসাইবকে বলছে, মুসাইব এখনো সময় আছে, মুহাম্মদকে ছাড়ো, যদি মুহাম্মদকে না ছাড়ো না আজকে তুমি সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। চাচা সম্পত্তি মুসাইব ছেড়ে দেবে, তবে মুস্তাফার অন্তর থেকে ভালোবাসা মুসাইব কখনো ছাড়তে পারবে না। জোরে বলে। মুসাইব ইবনে উমাইরকে মারতে মারতে দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহর নবী সাহাবা বলে পরনে যে পোশাকটা ছিল এই পোশাকটা খুলে দিলেন। পোশাকটা খুলে নিচ্ছে, যুবক শোনো, তোমার মতো যুবক সাহাবা মুসাইব ইবনে উমাইর কত টাকার মালিক হয়েছে তুমি? আল্লাহর নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইর ছিলেন কোটিপতি ঘরের সন্তান। আল্লাহর নবীর সাহাবা হুজুরে পরনের পোশাকটা খুলে দিলেন। রাসূলুল্লাহ সাহাবা এত কান্না কাঁদছেন, মায়ের সম্মুখে যুবক দাঁড়িয়ে আছে, মা চোখটা বন্ধ করে নিয়েছে। আল্লাহর নবীর সাহাবা কাঁদছেন, মায়ের একটা আঁচকানকে গায়ে দিয়ে রাসূলুল্লাহ সাহাবা টুক 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 করে আল্লাহর নবীর দরবারে দিকে যাচ্ছেন। রাসূলুল্লাহ দরবারে যাচ্ছেন, আমার নবীকে দরবারে গিয়ে আল্লাহর নবীর সাহাবা মুসাইব অঝোর নয় কাঁদছেন। হে যুবকেরা আপনারা তরুণেরা, আল্লাহর নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার রাসূলুল্লাহকে কতটা মহব্বত করত, আমার রাসূলুল্লাহকে কতটা প্রেম করেছিল। আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইব আপনাকে মানার কারণে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে অনুসরণ করার কারণে আমার মা আমাকে মারে, আমার বাপ আমাকে মারে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক পর্যায়ে আমি মুসাইবকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। হুজুর আমি মুসাইবের কোনো দুঃখ নাই, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইবের অন্তরে কোনো ব্যথা নাই, তবে ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইব এক পর্যায়ে দেখতে পাই আমার মায়ের সম্মুখে আমি মুসাইব যুবক ছেলে আমার পোশাকটা খুলে নিল। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা চোখ দুটো বন্ধ করে নিয়েছে, আমি মুসাইব ওই পোশাকটাকে ছেড়ে দিয়ে আমার মায়ের আজকানটাকে গায়ের সঙ্গে জড়িয়ে আপনার দরবারে হাজির হলাম। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনাকে মানার কারণে মা গারা পিঠে গারা ছেলে গারা সব কিছুর বাতাবরণ ভেদ করে আপনার দরবারে হাজির হলাম। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেন আমাকে তাড়িয়ে দেবেন না। এই যুবকের আপনারা তরুণেরা, আল্লাহ নবী বলেছিলেন এ আমার সাহাবা মুসাইব রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এ মুসাইব আর কান্না কেঁদো না, আমি রাসূলুল্লাহ আজ আমার হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যা। যুবক সাহাবা, আল্লাহ নবীর সাহাবা, যুবক সাহাবা আল্লাহ নবীর দরবারে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি মুসাইব আপনাকে মানার কারণে সব কিছু বিলীন করে দিয়েছি। হুজুর সবকিছু বিলীন করে দেওয়ার পরেও আমি মুসাইবকে আমাকে বলেছিল মুসাইব মুহাম্মদকে ছাড়, তারপরে তোমার সম্পদ তুমি ফিরে পাবে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন বললাম আমি সম্পদ ছাড়তে রাজি, হুজুর ওরা আমার পোশাকটাকে নিয়ে নিল। ইয়া রাসূলুল্লাহ সব ছেড়ে দিয়ে আপনার দরবারে আপনার কদমে হাজির হয়েছি, হুজুর আপনি যেন আমাকে ফিরিয়ে দেবেন না। আমার নবী মুসাইবকে নিয়ে কাঁদছেন আর বলছে মুসাইব আমি রাসূলুল্লাহ আমার জন্য তুমি সব ছাড়তে পারলে, আমি রাসূল বলছি আমার আল্লাহ তোমাকে জান্নাতের জায়গা দিয়ে দেবে। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? আজকে তুমিও যুবক ছেলে, আজকে আমার সমাজে কিছু যুবক দেখবেন ঘন্টার পর ঘন্টা জিম করে, জিমখানায় গিয়ে 2 ঘন্টা করে সময় লাগাচ্ছে। জিম করুন, শরীর বাঁচান, অসুবিধে নেই। তবে দুঃখ কোথায় জানেন, যে যুবকটা 2 ঘন্টা ধরে জিমখানায় সময় দিল আর 10টা মিনিট এসে জোহরের নামাজ পড়তে পারলো না। জিমখানায় গিয়ে 2 ঘন্টা কাটালো, কিন্তু 10 মিনিট শরীরটা বাঁচানোর জন্য জোহরে নামাজ আদায় করলো না। আরে জিমখানায় গেলে তো শরীর তৈরি হয়, আর আল্লাহর ঘরে এলে বিশ্বাস করুন
আমার নবী পাক বলেছেন, আল্লাহর ঘরে যারা এসেছে কবরে তাদের শরীরটা বেঁচে যায়। জোরে বলে। যুবক, তোমার নেট ছাড়া, ইন্টারনেট ছাড়া সময় কাটে না। আরব দেশের দুটো যুবকের ঘটনা বলে দিয়ে যায়। একজন পুলিশ অফিসার ঘটনাটা ব্যাখ্যা করছেন যে একজন যুবক ছেলে প্রতিদিন ওই তার গন্তব্যস্থল থেকে 2 কিলোমিটার দূরে একজন বৃদ্ধ মহিলা থাকতো, ওই মহিলার সাথে দেখা করতে যেতেন। ওই মহিলার সঙ্গে যখন দেখা করতেন, দেখা করে তানার অর্থের কিছু উপার্জন তানার হাতে তুলে দিয়ে আসতেন। মাসের বেতন পাওয়ার সাথে সাথে বৃদ্ধ মহিলা নিজের রিলেটিভের কাছে কিছু অর্থ দিয়ে আসতেন। ওই পুলিশ অফিসার বলছে, এক পর্যায়ে দেখতে পাচ্ছি আরবের টোল ট্যাক্সের কাছে একদিন যুবকটা দেখলাম অ্যাক্সিডেন্ট করলো। যখন এই অ্যাক্সিডেন্ট করেছে, সমস্ত পুলিশ ফোর্স দৌড়ে দৌড়ে গিয়েছে হাজির। পুলিশ ফোর্স গিয়ে দৌড়ে হাজির যখন হলো, দেখলো, বলছে আমি দেখতে পেলাম ওই যুবকের গাড়ির ভেতরে কোরআনের আওয়াজ হচ্ছে, আর ওই যুবকটা না গুনগুন গুনগুন করে, আমি লাশটাকে তুলে নিলাম, নিঃশ্বাস জারি আছে, আর যুবকটা গুনগুন গুনগুন করে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছিলেন। জোরে বলেন। আর একদিন আমি দেখলাম ওই সেম জায়গায় এট এ টাইম দেখলাম একজন অ্যাক্সিডেন্ট করলো, একটা যুবক। যুবকটা যখনই অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িটা পুরো থেতলে গিয়েছে। দেখবেন অ্যাক্সিডেন্ট যখন হয় গাড়ির অবস্থা খুব খারাপ, শোচনীয়। বলছে গাড়িটা অ্যাক্সিডেন্টে পুরো থেতলে গিয়েছে। আমি গিয়েছি, দেখলাম ওই যুবকটার গাড়ির ভেতরে গান চলছিল। আমি ওই যুবকটাকে, গানটা চলছে দেখে আমার মনটা খুব আফসোস লাগলো। মুসলিম ঘরের সন্তান, শেষ অবস্থা, আজকে করুণ অবস্থা। বলছে আমি এই অবস্থাটা দেখে যুবকটাকে তুলে নিয়ে বারবার কলেমাটা পড়াতে চাইলাম, কিন্তু আমি যখনই কলেমা পড়াতে চাই, যুবক আর কলেমা পড়তে পারে না। হে যুবক, আজকে সমাজে তুমি ইন্টারনেট ছাড়া একটা সেকেন্ড সময় অতিবাহিত করতে পারো না। একজন আল্লাহর ওলি ছিলেন, তানার একজন শাগরেদ একদিন একটা ওয়েবসাইটে ভিজিট করলেন। ওয়েবসাইটে ভিজিট করার কিছু পরে হুজুর অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? না হুজুর, আমি ওয়েবসাইটে যখন ঢুকলাম, দেখলাম একটা যুবক লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ওয়েব পেজ ক্রিয়েট করেছে। আর এই ওয়েব পেজটা বিদেশ থেকে ডোনারদের কাছ থেকে বিভিন্ন ছবি ভিডিও কিনে নিচ্ছে, আর ওই যুবকটা নিজের ওয়েব পেজে শেয়ার করছে। হুজুর, আমি দেখলাম এই ওয়েবসাইটে যুবকটা যখন বিভিন্ন ছবি ভিডিও তুলছে, আর ওই ছবি ভিডিওগুলো যুবক নিজের কিছু রিলেটিভ বন্ধুদের কাছে শেয়ার করতো। একটা পর্যায়ে দেখতে পাওয়া যাচ্ছে যখনই ওয়েব পেজটা ক্রিয়েট হয়েছে, ওয়েব পেজ ক্রিয়েটের 6 মাস পরে যুবকটা মারা গেল। যখনই যুবকটা মারা গিয়েছে, হুজুর ওর বন্ধুরা না আশ্চর্য হয়ে গেল। সেম টাইম ওই ভিডিও আর ছবি আসতে থাকে বন্ধুদের পেজে, কারণ অটো ফরওয়ার্ড করা ছিল। বন্ধুরা যখন আসছে, আজকে তো ওই যুবক মারা গিয়েছে, এইটা দেখে বন্ধুদের মনটা খারাপ হয়ে গেল। কিভাবে বন্ধ করা যায়? কন্ট্যাক্ট করা হলো যাদের কাছ থেকে কিনেছিলেন। বলছে একটা পাসওয়ার্ড দরকার আছে। ওই যুবকের কাছে পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ডটা আর পাওয়া যাচ্ছে না। যুবক মারা গেল। 5 বছর টানা এইভাবে বিভিন্ন রকম ছবি আর ভিডিও আসতে শুরু হয়েছিল। বলে যুবক তো নিজে অন্যায় করেছিল, অটো ফরওয়ার্ড করে বন্ধুদের কাছে ওই ছবিটা পাঠানোর জন্য। মরার পরেও গুনার ভাগিদার হয়েছে কি হয় না? কথা বলেন, হয়েছে তো? খুব সাবধান, এমন কোনো কাজ করবেন না যার কারণে মৃত্যুর পরেও নিজেকে গুনার ভাগিদার হতে হয়। আজকে তোমার জীবন, প্রত্যেকটা মুহূর্ত শেষ মুহূর্ত, জীবনের প্রত্যেকটা লামহা শেষ লামহা। আসো, ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো। আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবার দিয়ে একদিন হাঁটছেন। আল্লাহ নবীর দরবারে যখন হাঁটছেন, আমার নবী পাক সাহাবা হুজুরদেরকে বলছেন, আমার সাহাবারা দেখো ওই সাহাবা মুসাইবের দিকে, এই ছেলেটা কোটিপতি ঘরের সন্তান। আজকে আমি রাসূলুল্লাহ আমাকে মানার কারণে, আমার মুসাইব আমাকে মানার কারণে একটা আজকান পর্যন্ত নেই। এত কষ্ট।
যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইরকে আমার রাসূলুল্লাহ ডাক দিতে লাগলেন, আমার সাহাবা মুসাইব রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উহুদের ময়দানে যেতে হবে। আমার সাহাবা মুসাইব উহুদের ময়দানে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য আমি মুসাইব উহুদের ময়দানে যেতে চাই। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আমার সাহাবা মুসাইব রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যত কষ্ট হোক না কেন ইসলামের ঝান্ডা জমিনে পড়তে দেবে না। এ মুসাইব শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যত কষ্ট হোক না কেন দ্বীনের ঝান্ডা বেইজ্জতি করে দেবে না। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইর উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা আল্লাহ নবী পাগল মুসাইব ইবনে উমাইর লড়াই করতে লেগেছে। না 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 না, আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইরের সঙ্গে কোনো বেঈমান পাচ্ছে না। আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইরের সম্মুখে কোনো বেঈমান দাঁড়াতে পারছে না। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা মুসাইব ইবনে উমাইরের ডান হাতে তরোয়ারটা চালিয়ে দিয়েছিল। আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে যেই না তরোয়ার চালিয়ে দিল, আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা আল্লাহ নবীর পাগল আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইর, আমার নবী পাকের সাহাবা মুসাইবের অন্তর, মুসাইবের বিবেক মুসাইবকে বলতে লাগলেন, এ মুসাইব রে, আমি রাসূলুল্লাহর মুহাব্বত, আমার নবী পাকের প্রেমের কথা আজ তুমি কি ভুলে গেলে? মুসাইব রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহ ভালোবাসা আজ তোমার অন্তরে কি না? মুসাইব রাসূলুল্লাহর জন্য আজ তুমি ঘর ঘরা, ভিটে ঘরা, ছেলে ঘরা সব কিছুর বাতাবরণ কে ত্যাগ করে দিয়ে আজ উহুদের ময়দানে হাজির হয়েছো। আমার সাহাবা মুসাইব রে, ঠান্ডা পড়তে দেবে না। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার নবী পাকের মুহাব্বতে ইসলামের ঝান্ডাটাকে বাম হাতে তুলে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাহাবা লড়াই করছেন, তরবার মারা হলো। যেই তরবার মেরেছে আল্লাহ নবী সাহাবার হাতটা ছিটকে কেটে চলে গেল। রাসূলুল্লাহ সাহাবার হাত থেকে পতাকাটা জমিনে পড়ে যাবে, ইসলামের পতাকা বেইজ্জতি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবার অন্তর, আল্লাহ নবী সাহাবার বিবেক রাসূলুল্লাহ সাহাবাকে বলছে, মুসাইব আজকে নবীর জন্য তুমি সব ছাড়লে। মুসাইব এই জীবনটা তুমি রাসূলুল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছো। মুসাইব আজকে আল্লাহ নবীর জন্য তুমি এই কাটা হাতে যুদ্ধ বন্ধ করে দেবে। মুসাইব উহুদের ময়দানে যদি আজকে ইসলামটা বিজয় না হয়ে যদি মিটে যায়, এর জন্য দায়বদ্ধ তোমাকে নিতে হবে। আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইর সঙ্গে সঙ্গে বাম হাতে ইসলামের ঝান্ডাটাকে তুলে নিয়েছিলেন। জোরে বলে এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার নবী পাককে কতটা প্রেম করেছিল, আমার রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছিল। আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা আল্লাহ নবী পাগল মুসাইব ইবনে উমাইর আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, দিন পাওয়ার জন্য পৃথিবীর জমিনে আল্লাহর দিনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা মুসাইব ইবনে উমাইর ইসলামের ঝান্ডাটাকে বাম হাতে তুলে নিলেন। না 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 না, আল্লাহ নবীর সাহাবা মুসাইব এগিয়ে যায়, আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইরকে না কেউ বন্ধ করতে পারছে না। আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইরের সম্মুখে কেউ দাঁড়াতে পারছে না। আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইর বাম হাত দিয়ে তরোয়ার চালাচ্ছে,
বেঈমান বেদিনেরা আমার নবী পাকের সাহাবা মুসাইবের সম্মুখে দাঁড়াতে পারছেন না। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা আবারও আগিয়ে যায়, প্রচন্ড লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইরের বাম হাতে তরবারটা চালিয়ে দিল। আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইর অঝরে কাঁদতে লেগেছে, আল্লাহ আজ আমি মুসাইব আমার নবী পাকের মুহাব্বত, আমার নবী পাকের ভালোবাসার কারণে আমি মুসাইবের ডান হাত চলে গেল। আমি মুসাইব আমার রাসূলুল্লাহর জন্য ঘরহারা, ছেলেহারা, ভিটেহারা সব কিছুর বাতাবরণ ত্যাগ করে আমি মুসাইব হতে এসেছি। ও রব্বি আল্লাহ, আমি মুসাইবের বাম হাত চলে গেল। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম মুসাইব ইবনে উমাইরের আজ বাম হাতটাও পর্যন্ত নয়। ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যাবে, বেইজ্জতি হবে, বেহুরমতি হবে। না 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 না। আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার রাসূলুল্লাহকে কতটা প্রেম করেছিল, আমার রাসূলুল্লাহকে কতটা মুহাব্বত করেছিল। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার নবী পাকের মুহাব্বতে ইসলামের ঝান্ডাটা দাঁতে করে তুলে নিয়েছিলেন। আমার নবী পাকের সাহাবা মুসাইবের চোখ দিয়ে পানি যাচ্ছেন। আল্লাহ নবী সাহাবারা হাজির হয়ে গেল। ভাই মুসাইব কেমন অবস্থা? ভাই মুসাইব বড় কষ্টে আছো? আমার নবী পাকের সাহাবারা রে, আমি মুসাইব আজকে বড় কষ্ট হয়, আমার দুটো হাত চলে গিয়েছে। আমি মুসাইব আমার কোনো কষ্ট নাই, আমি মুসাইব আমার কোনো দুঃখ নাই। তবে আল্লাহ নবীর দরবারে গিয়ে আমি মুসাইবের খবরটা আমার নবী পাকের দরবারে গিয়ে জানিয়ে দেবে। কেননা আমি মুসাইব আমার নবীকে মানার জন্য আজকে ঘরহারা গোলাম, ছেলেহারা গোলাম, পিঠেহারা গোলাম, মা বাপ, পৃথিবীর বাতাবরণকে আমি মুসাইব ত্যাগ করে দিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছিলাম। তাই আজ আমার দুটো হাত চলে গিয়েছে। আমার নবী পাকের সাহাবারা রে, আল্লাহ নবীকে আমি মুসাইব আমার সালামটা পৌঁছে দেবে। জোরে বললেন না? আর একটু জোরে হয় না? আরই দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইজান এসছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লি আলা কাদিরি আস্তানা সালামত রহে। আরেকটু জোরে হবে না? কাদিরি আস্তানা সালামত রহে, মুস্তাফা কা ঘরানা সালামত রহে। কাদিরি आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। पल रहे है जहां से दोनों जगह, पल रहे है जगह से दोनों जगह, वो सखी आस्ताना सलामत रहे, वो सखी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50। আল্লাহ নবী যাচ্ছেন মেরাজে,
আমার আল্লাহ আমার নবীকে 50 ওয়াক্তের নামাজ গিফট করেছেন। নবী মুসার সঙ্গে দেখা, মোহাম্মদ আমার উম্মত 700 বছর 250 বছর 300 বছর হায়াত পেয়েছে, বিশ্বাস করো আমার উম্মত ঠিক মতো আল্লাহর হুকুম পালন করতে পারে না। যাও আল্লাহর দরবারে গিয়ে বলো, আল্লাহর দরবারে কনসেশন কিছু কমিয়ে নিয়ে আসো। আমার নবী যাচ্ছেন আর আসছেন, এই যেতে আর আসতে 50 ওয়াক্তের নামাজটা এক পর্যায়ে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্তে পরিণত হয়ে গেল। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ বলে, হাবিব দিলাম 5, তবে সওয়াবটা 5-এর নয়। আমার হাবিব আমি আল্লাহ বলছি সওয়াবটা হবে 50-এর। জোরে বলে, আর একটু জোরে হয় না? হুকুম তা কে আদা গো নামাজে 50, হুকুম তা কে আদা গো নামাজে 50, आप कहाँ आना जाना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निशान, इतरते फातिमा पर उजागर निशान, सैयदा आबिदा तागिरा जागेदा सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे। दादाजी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा ওয়ালা আলে। সংক্ষেপ করলাম, দোয়া করবেন আল্লাহ যেন দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান এসেছেন, আলোচনা করবেন। আলোচনার মধ্যে ভুল ত্রুটি হলে কারোবা সন্তান হিসেবে কারোবা ভাই হিসেবে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। দোয়া করেন আল্লাহ যেন মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার খিদমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। প্রতি বছরের ন্যায় এবছরও মাহফিল মুনাকিয়াত হয়েছে। সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে তাশরীফ এনেছেন আওলাদে মুজাদ্দিদুজ্জামান মাওলানা হুজুর কিবলা। তানার ইজাজতে গুনাহগার এসেছি। সংক্ষেপে দু চার কথা আলোচনা, দোয়া নিয়ে বিদায়। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে আছেন। মজলিসের একটা ইজ্জত আছে, সম্মান আছে। এই মাহফিল মজলিসের ইজ্জত সম্মানের দিকে খেয়াল করে আমরা মাহফিলের মধ্যে চলে আসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে 3টে জায়গা কখনো ফাঁকা রাখতে নেই। একটা হচ্ছে মসজিদে নামাজ দাঁড়াবার যে কাতারে আমরা দাঁড়াই, ওই জায়গায় ফাঁকা যেন না থাকে। দ্বিতীয় কোরআনের মজলিস। আর 3 নাম্বার হলো বিছানা। বিছানায় আপনি যখন ঘুমাবেন, স্বামী স্ত্রী যখন ঘুমায়, সেখানে যেন ফাঁকা না থাকে। 3টে জায়গার একটা জায়গা হলো এই জায়গা, কোরআনের মজলিস। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছেন, এখনো সব দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি। সকলের দিকে খেয়াল করে বলি, মাহফিলের মধ্যে চলে আসেন। ফুরফুরা দরবার শরীফ থেকে তাশরীফ এনেছেন আওলাদে মুজাদ্দিদুজ্জামান মামাজান হুজুর কিবলা। গুনাহগার এসেছি, সংক্ষিপ্ত আকারে দু চারটে কথা বলে আপনাদের খিদমত থেকে বিদায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
صل على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মাশাআল্লাহ এতগুলো মানুষ একসাথে দরুদ শরীফ পড়ছে এত আস্তে আস্তে যে কার উপরে দরুদ শরীফ পড়ছি আমি আপনি সরওয়ারে কায়নাত পাক জবানে জানালেন সোনার জবানে জানিয়েছেন বুখারীর হাদিস সোনালী অক্ষরে লিখিত হয়েছে আল্লাহ নবী জানালেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশারা সেই ব্যক্তির উপরে আল্লাহ পাক দয়াময় দয়া করে 10টা রহমত নাজিল করেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আশারা রুফিআ লাহু দারাজাত আল্লাহ পাক তার মর্যাদা শান শওকতকে আরো 10 গুণ বাড়িয়ে দেন একবার জোরে বলুন শুধু তাই নয় হাইসুমা কুনতুম আমরা ভাবছি গোকুলনগরের মানুষ আমরা ভাবছি দরুদ শরীফ পড়ছি আমরা এখানে বসে পড়ছি এখানেই হচ্ছে এইখানেই আমাদের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা একে অপরের আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু না আল্লাহর নবী জানাচ্ছেন হাইসুমা কুনতুম তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন সাল্লু আলাইয়া তোমরা যখন আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করো তাবলুগুনি আমি রাসূলুল্লাহর কাছে ওই দরুদটা পাঠিয়ে দেওয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ সেই দরুদ শরীফের ফজিলত বরকতের আশা নিয়ে ফজিলতের আশা নিয়ে মোহাব্বতের সাথে ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে পড়ি একসাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা रोज ही वो रोज है कमाल ही कमाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है जोरे बोला जावे ना सुभान रोज ही वो रोज है कमाल ही कमाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है रोज ही वो रोज है कमाल ही कमाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है ज़मीन से आसमान तक मकान से ला मकान तक ज़मीन से आसमान तक मकान से ला मकान तक मकान से ला मकान तक मकान से ला मकान तक रोशनी है रोशनी रोशनी है रोशनी जमाल ही जमाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है रोज ही कमाल ही कमाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है हर एक मकाम पर मिले जिधर कहो उधर मिले हर एक मकाम पर मिले जिधर कहो उधर मिले जिधर कहो उधर मिले जिधर कहो उधर मिले जुनूब में जुनूब है जुनूब में जुनूब है
सुमाल में सुमाल है खुदाए जुल जलालगी खुदाए जुल जलाल है खुदाए जुल जलालगी खुदाए जुल जलाल है खुदाए जुल जलालगी खुदाए जुल वो रोज गए कमालगी कमाल गए खुदाए जुल जलालगी खुदाए जुल जलाल गए अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना जो दिनात लिखते लिखते चोखे घुम चले आशे तुमी घुम पाड़िए दियो रसूल শিওরে এসে বলবেন না কবিতার ভাষায় কি লিখছে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও না তোমার এসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে যদি নাত গাইতে গাইতে যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয় মহব্বতের সাথে হবে না কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয় কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয় যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ, আরো জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। হালকা আওয়াজটা বাড়ান, গলা টানছে, একটু আওয়াজটা বাড়ান, গলা টানছে। सबा तू बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना, तड़पता है दिल मचलती है आगे, कोई तो बता दे किधर है मदीना। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، والذين جاهدوا فينا لنهدينهم سبلنا. قال النبي صلى الله عليه وسلم انظروا إلى أموالكم إلى صوركم ولكن الله ينظر إلى أعمالكم وقلوبكم، رواه البخاري، أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আজকে বাৎসরিক ইসারে সাহাবের সম্মানিত শ্রদ্ধেয় সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে তাশরীফ এনেছেন আওলাদে মুজাদ্দিদ জামান। বিশেষত আলোচনা করে তাকরীর করে বিদায় নিয়েছেন আরো এক আওলাদে মুজাদ্দিদ জামান মামাজান। মাশাআল্লাহ, আমার আগে আলোচনা রাখলেন ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করে আমারই ক্লাসমেট জনাব হযরত মাওলানা মোহাম্মদ রুহুল কুদ্দুস ফাতিহি ভাই। গুনাহগার এসেছি মামাজানের ইজাজতে, দোয়া নেওয়ার উদ্দেশ্য, ছোট্ট করে দুটো কথা বলে বিদায়। সামনে উপবিষ্ট সুধী জ্ঞানী গুণী দেখপাল পণ্ডিত নামাজি মুসল্লি, নামাজের মুসাল্লা দরদি আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ বাজানেরা, সমবয়স্ক নওজোয়ান তরুণ সাথীরা সঙ্গীরা, পাশে অবস্থিতা পর্দার অন্তরালে আলেমা হাফেজা আবেদা ধার্মিকা আমার মা ও বোনেরা, শরীয়তের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল তারকা আমার স্নেহের ছোট ছোট কচি বাচ্চা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় এবং সিজদা আদায় যে পরওয়ারদিগারে বেনিয়াজ আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এতগুলো মানুষকে সব কিছু উপেক্ষা করে এমন একটা মুতাবাররাকান জায়গাতে এসে বসবার মতন, শুনবার মতন, তদনুযায়ী আমলে জিন্দেগি তৈরি করার মতন নিয়ত করে হলো এখান থেকে বাড়িতে যাওয়ার তৌফিক দিবেন। পরওয়ারদিগারে বেনিয়াজের দরবারে শুকরিয়া আদায় সকলে উচ্চ আওয়াজে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন হাবিবে নবীবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা আল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সকলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে আল্লাহ পাক জানাচ্ছেন, কোরআনুল কারীম সূরা আনকাবুত আল্লাহ পাক জানাচ্ছেন সর্বশেষ আয়াত সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আয়াতের অর্থ হলো, হাবিব আপনি তাদেরকে বলুন, ওয়াল্লাযীনা যারা, জাহাদু চেষ্টা করে, খোঁজ করে,
তালাশ করে, অন্বেষণ করে। ফিনা তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে এই ফিনার অর্থ তিনি লিখেছেন, ইয়ানি ওই রাস্তায় চলার চেষ্টা করে, যারা চেষ্টা করে চলার, কোথায় চলার, সেই রাস্তায় চলার। কোন রাস্তা? ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যারা চলার চেষ্টা করে, হাবিব আপনি তাদের বলুন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ পাক যারা চেষ্টা করে তাদের সামনে, সাবিলুন শব্দের অর্থ হলো একটা, সুবুলানা জমার সিগা। আল্লাহ পাক বললেন যারা চেষ্টা করে হকের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, হালালের পথে, জায়েজের পথে চলার, আমি আল্লাহ তাদের সামনে একটা, দুটো, তিনটে নয়, সুবুলানা হাজার হাজারটা রাস্তা আমি আল্লাহ খুলে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আয়াতের তরজমা। বুখারীর একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, যে হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী জানাচ্ছেন, আল্লাহু লা ইয়ানজুরু, আল্লাহ পাক দেখেন না, ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদ কত আছে, তোমাদের সম্পদ দেখেন না, টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু দেখেন না, দেখেন কি, ওয়া ইলা সুওয়ারিকুম ওয়া ইলা সুওয়ারিকুম, আল্লাহু লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক দেখেন না তোমরা কত টাকার মালিক, দেখেন না তোমরা কত ক্ষমতাশীল ব্যক্তিত্ব, দুনিয়ার জমিনে কত বড় ক্ষমতা পাওয়ার তোমার দেখেন না। তাহলে দেখেনটা আল্লাহ কি, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া ইলা কুলুবিকুম, আল্লাহ পাক যেটা দেখেন সেটা হলো তোমাদের আমল আর তোমাদের অন্তর। কবরে যখন যাবে কিচ্ছু যাবে না, ওই দুটোই সাথে যাবে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি হিসাবে দুনিয়া জমিনে বানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি হিসাবে সৃষ্টি করেছেন। তিনি ইচ্ছা না করলে কিছুই হয় না, তিনি যদি ইচ্ছা না করতেন আমাদেরকে বানাবার কোনো প্রয়োজন তার ছিল না। মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের ইবাদত করত, আল্লাহ পাকের ইবাদত তারা করত। আল্লাহ পাক যখন আদম সন্তানদেরকে বানাবার ইচ্ছা প্রকাশ করলেন, তিনি মালাইকা ফেরেশতাদেরকে তানার অভিমতটা শুনিয়েছিলেন, ও আমার মালাইকা ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে বানাতে যাচ্ছি, সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের মতামত আল্লাহ পাক শুনিয়েছিলেন। আল্লাহ পাক কিন্তু কারোর মত নেননি, তিনি নিজ ইচ্ছাতে এই আদম সন্তানদেরকে বানিয়েছেন। এ বিশ্বের মুসলমান, হে আমার নবী পাক উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দা বান্দীদেরকে সৃষ্টি করবেন বলে মনস্থ খানা করলেন। মালাইকা ফেরেশতারা আল্লাহকে জবাব দিয়েছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আদম সন্তানদেরকে বানাবেন না, বানাবেন না। কেন কেন কেন? তারা দুনিয়া জমিনে যাবে, মারপিট করবে, খুনোখুনি করবে, দাঙ্গা ফাসাদ লাগিয়ে রাখবে, তারা দুনিয়া 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 করে দিবানা পাগল হয়ে থাকবে, দুনিয়ার পিছনে তারা ছুটে চলবে, দুনিয়ার মোহেতে তারা পড়ে থাকবে। আল্লাহ পাক আপনার আদম সন্তানদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই, তারা দুনিয়াতে যাবে, আপনার ইবাদতের কোনো খেয়াল তারা করবে না, আপনার ইবাদতে তারা কোনো পরোয়া করবে না, আপনার ইবাদতকে তারা বড় আঙুল দেখিয়ে দেবে। আল্লাহ পাক আপনার ইবাদত করার জন্য, আপনার বান্দেগি করার জন্য, আপনার উপাসনা আরাধনা করার জন্য আমরা মালাইকা ফেরেশতারা যথেষ্ট রয়েছি, আমরা যথেষ্ট আছি, আল্লাহ সৃষ্টি করার প্রয়োজন নেই। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদের কি জবাব দিচ্ছে? ও আমার মালাইকা ফেরেশতারা শোনো শোনো, ও আমার মালাইকারা
তোমরা জানো না আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি নিজ ইচ্ছাতে বান্দা বান্দীদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন, সৃষ্টিখানা করলেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে বানিয়েছি, মানুষ জাতিকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য। এই ডেফিনেশন বোঝা গেল? এই দুনিয়ার জমিনে কি করতে এসেছি? শুধু ব্যবসা করতে, বাণিজ্য করতে, যে দুনিয়াদারি করতে এসেছি দুনিয়ার জমিনে? কি করতে এসেছি আমরা? হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন না? দুনিয়ার জমিনে এসেছি কেন, কি জন্য পাঠানো হয়েছে আমাদেরকে, এটা বোঝা গেল। এখন আমল করবেন কি করে, ইবাদত বندگی করবেন কি করে? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্বের মুসলমান, হে মানবাগ উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা শোনো শোনো শোনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার মুহাম্মদ আমার নবী তোমাদের কাছে যা কিছু আদেশ আকারে নিয়ে গিয়েছে সেগুলোকে তোমরা মজবুত করে ধরে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু নিষেধ করে দিয়েছে, যা কিছু নিষেধ আকারে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে নিয়ে গেছে সেগুলোকে তোমরা বর্জন করে দাও, ডিলিট করে দাও, ডাস্টবিনে সেগুলোকে ফেলে দাও। এটা হলো টোটাল সারা জীবনের ইবাদত বندگی করার একটা সিলেবাস। এটাই হলো সিলেবাস। ইমানদার মুমিন মুসলমান ইবাদত করব সারা শরীয়ত দাঁড়িয়ে, সারা শরীয়ত দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে। আল্লাহ নবী যা কিছু আদেশ আকারে এনেছেন ধরতে হবে, যা কিছু নিষেধ আকারে এনেছেন ছাড়তে হবে। ইমানদার দুটোর উপরে আমলে জিন্দেগি তৈরি করুন। বান্দা হালাল ইনকাম করবে, হালাল খাবে, হালাল উপার্জনে হালাল ক্ষমতা তৈরি হবে, হালাল ভাবে বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করবে। সবকিছু ইবাদতটা হবে হালালের উপরে হবে, জায়েজের উপরে হবে, সত্যের উপরে হবে, হকের উপরে হবে, ইনসাফের উপরে হবে। টোটাল সারা জীবনটা, সারা জিন্দেগিটা আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন যা কিছু দেখিয়ে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, যে রাস্তাটা নাকি কোরআন দিয়ে শুরু হয়েছে, যে রাস্তাটা নাকি শেষ হয়েছে আল্লাহ পাকের দয়ার জান্নাতে গিয়ে শেষ হয়েছে। কোন রাস্তায় চলবো? জোরে বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যে রাস্তা কোরআন দিয়ে শুরু হয়েছে। এক কথায় কোরআনের রাস্তা ধরে চলতে হবে। এ বিশ্বের মুসলমান, কোথায়? আয়নার সামনে নিজেকে একটু দাঁড় করা। যে পথে আছি, যে রাস্তায় আছি, যে রাস্তা ধরে চলছি, যে লাইনে হাঁটছি আমি, আমার রাস্তা, আমার পথ, এটা সঠিক রাস্তা? ঠিক তো? ঠিক আছে তো? আমি কি ঠিক জায়গায় আছি তো? কেন? বান্দা হিসাবে আমার নামের আগে মোহাম্মদটা আছে। যে যখন পয়দাইশ হয়েছে, জন্মগ্রহণ করেছি, কানে আজান দেওয়া হয়েছে, আর মৃত্যুর পরে বিনা আজানে নামাজে জানাজা পড়া হবে আমার জন্য, কবরে দেওয়া হবে আমাকে। কবরে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করুন। রাস্তা, যে রাস্তা দিয়ে চলছেন রাস্তাটা ঠিক রাখুন। মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন জিকিরের তালিম দিতেন, মুরব্বীরা রয়েছেন, মুরব্বীরা জানেন। হে বিশ্বের মুসলমান, হে আমার উম্মতিরা,
আলা হযরত মুফতি আযম আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিকিরে তালিম দেওয়ার আগে একটা কথা মানুষকে বলতেন, শুনিয়ে দিতেন। ও আমার জাকিরিন শাকিরিন মুহিব্বিন গণেরা, ও আমার ভক্ত মুরিদেরা, শোনো বাবা, শোনো শোনো শোনো। পৃথিবীর জমিনে আছি, আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছেন, শেষ সময় চলছে, আখিরি জামানা চলছে বাবা, বাবা আখিরি জামানা চলছে। যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, ওই রাস্তা ধারেতে অনেক কাঁটা জাতীয় গুল্ম জাতীয় গাছ আছে বাবা। রাস্তার ধারে অনেক কাঁটা জাতীয় গাছ আছে বাবা। তো তোমাদের গায়ে যে চাদর আছে, চাদরটাকে খুব ভালো করে টাইট করে রাখবে। ওই যে রাস্তা দিয়ে যাচ্ছ, ওই রাস্তায় কাঁটাই লেগে চাদর যেন খুলে না যায়। হুজুর বলতে চেয়েছেন এটাই, পৃথিবীর জমিনে আছি, শেষ সময় চলছে, চতুর্দিকে ফিতনা, সর্বরকম সর্ব ধরনের ফিতনার মধ্যে লিপ্ত হয়ে যাবার আশঙ্কা। হুজুর বললেন ওটা কাঁটা, ওটা কাঁটা, ফিতনার মধ্যে লিপ্ত হয়ে যাবে তো ঈমান চলে যাবে। ফিতনা থেকে নিজেকে বাঁচাবে, অর্থাৎ নিজের ঈমানটাকে ঠিক করে রাখো, ঈমান ও আকীদাকে ঠিক করে রাখো। এমন সময় চলছে, আল্লাহ পাক আমাদের কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলের শেষটা জানো ঈমান, আমাল, সালামত, খাতিমা বিল খায়র নসিব করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, আপনাদের খিদমত আমি এটাই বলতে চেয়েছি, পৃথিবীর জমিন আল্লাহ পাক পাঠিয়েছেন ইবাদত করতে। বান্দা পৃথিবীর জমিনে কিন্তু ব্যতিক্রম চলছে। যেই না বান্দা আয়নার সামনে দাঁড়িয়েছে, লক্ষ্য করছে, বান্দা নিজেকে দেখতে পাচ্ছে, আমি নামাজও পড়ি, মিথ্যাও কথা বলি। বান্দা যখন চিন্তা করলো আমি দুনিয়া জমিনে এসেছি, আল্লাহ পাকের ইবাদত না করে দুনিয়া জমিনে কি করছি, আমি কোন রাস্তায় আছি, কোন পথ ধরে হাঁটছি, কোন রাস্তা ধরে চলছি, এটা যখন লক্ষ্য করার জন্য নিজে একটু ভাবনা চিন্তা করেছে, যখন আয়নার সামনে দাঁড়িয়ে গেল, আয়নার সামনে দাঁড়িয়ে গিয়ে নিজেকে একটু লক্ষ্য করে দেখছে, বান্দা আমি নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, আমি নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, আমি নামাজও পড়ি, সুদ খাই, আমি নামাজও পড়ি, ঘুষ খাই, আমি নামাজও পড়ি, চগলখড়ি করি, আমি নামাজও পড়ি, গীবত করি, আমি নামাজও পড়ি, ওজনে মালটা কম বেশি করে দিই, আমি নামাজও পড়ি, জমির আলটা কাটতে কাটতে শুরু করে দিই, আমি নামাজও পড়ি, বাপ মাকে মারধর করি, আমি নামাজও পড়ি, মালে খাদ মিশিয়ে দিই, আমি নামাজও পড়ি, হারাম ছাড়তে পারছি না, আমি নামাজও পড়ি, জিনা করি, আমি নামাজও পড়ি, ব্যভিচারী করি। বান্দা যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিয়েছে, বান্দা জল জল করে নিজের চেহারার মাধ্যম দিয়ে, চেহারার মধ্য থেকে এই সমস্ত রোগগুলো তার ফুটে উঠেছে। শিরকেবলা আসছেন, সকলে দাঁড়িয়ে পড়ে, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মামাজান হুজুর কিবলা, মামাজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। মামাজান হুজুর কিবলা, মামাজান হুজুর কিবলা, মামাজান হুজুর কিবলা, আহলুস সুন্নাত ওয়াল জামাত, মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মামাজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মুজতাহিদে মুজাদ্দিদুজ জামান, আহলুস সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, নারে তাকবীর। যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, ভেতরে চলে আসেন, হুজুর কিবলা তাশরীফ এনেছেন, আলোচনা করে আখেরি দোয়া শেষ মোনাজাত করবেন। চেয়ারটা সরিয়ে দিন। আসসালামু আলাইকুম।
চলে এসছে যে, হ্যাঁ চলে এসছে উড়িষ্যাতে। উড়িষ্যার কোন খোঁজ? সকলে বসেন, হুজুর কেবলা ইজাজত দিয়েছেন। সকলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে রাসূল, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। যে সকল ভাইজান আশপাশে ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছে, সকলের দিকে আমি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আশেপাশে ঘোরাফেরা না করে বাড়িতে বসে না থেকে অল্প সময়, সীমিত সময়ের জন্য রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অসৎ সওয়াবের হকদার হন। মাশাআল্লাহ, বাদ মাগরিব থেকে না তখন পর্যন্ত বিভিন্ন হাক্কানি আলেম উলামা গণেরা ওয়াজ নসিহত করেছেন। আমার আগে আমার ভাগনা সৈয়দ পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ ইমাদউদ্দিন অল্প সময় কিছুক্ষণ আলাপ আলোচনা করলেন। তার আগে আপনাদের কাছের মানুষ, মনের মানুষ, আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ রুহুল কুদ্দুস ভাই সাহেব, তিনি ওয়াজ নসিহত করলেন। আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। তার আগে আমার প্রিয় ভাই জনাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান ওয়াজ নসিহত করেছেন। তার আগে আরো উলামা হযরতেরা ওয়াজ নসিহত করেছেন। আমি অদম গুনাহগার, শুধু ফুরফুরা দরবার শরীফ থেকে হাজির হয়েছি আপনাদের খিদমতে। দুটো কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব। তবে ভাই, দুটো কথা বলার আগে জানতে চাইছি, আপনাদের খিদমতে হাজির হয়েছি, এটা আপনারা খুশি না খুশি? সকলে মিলে বলেন, কতজন অখুশি? আমার সঙ্গে হাত তোলেন তো দেখি। আপনারা অখুশি ভাই? জি, তাহলে এতক্ষণ ধরে কি ওয়াজ শুনলেন? এই ব্রেক ফেল অবস্থায় ভাই? জি, তবে জানি না কার আওয়াজ কিভাবে শুনেছেন। আমার আওয়াজ শুনতে গেলে ভাই ব্রেকে পা রাখতে হবে, বুঝতে পেরেছেন? খারাপ মনে নেবেন না। আমি ওয়াজ করতে করতে বলবো লা তাকরাবুস সালাত, নামাজ পড়বেন না, নামাজ কায়েম করবেন না, ও আনতুম সুকারা। এখানে ব্রেক ফেল করেছেন, এখানে অন্য মনস্ক হয়ে গেছে। নেশাগ্রস্ত অবস্থায় শুনলেন না, সকালবেলা চায়ের দোকানে গিয়ে বলবেন যে ভাই শাফিঈ ভাই কি ওয়াজ করে গেল, কেন রে? এই বিরাট ওয়াজ করেছে, কেন রে? লা তাকরাবুস সালাত বলেছে, তার মানে যে নামাজ পড়া লাগবে না। কারণ বর্তমান দিনে ভাই কিছু কিছু ইউটিউবার দেখবেন, ওই সামান্য সামান্য কেটে, খারাপ মনে নেবেন না ভাই, বুঝাবার জন্য বলছে, সামান্য সামান্য কেটে এর সঙ্গে ওর সঙ্গে জুড়িয়ে দিয়ে ভাই আপনি ছেড়ে দিচ্ছে। কি ঠিক না বেঠিক? নিজেদের ভিউ বাড়াবার জন্য। কারণ কদিন আগে আমি ওয়াজ করতে করতে আমি এক জায়গায় বলেছিলাম একজন ফিতনাবাজের বিরুদ্ধে কোমরে লাথি মেরে ফেলে দেবো। নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। কিন্তু তার আগে যে বক্তব্যগুলো রেখেছিলাম সেগুলো আর দেয়নি, শুধু কোমরে লাথি মেরে ফেলে দেবো এইটুকুই দিয়েছি। বুঝতে পেরেছেন ভাই? তাই খারাপ মনে নেবেন না। তা আমার ওয়াজ শুনতে গেলে ব্রেকে পা রাখতে হবে। আজকে জানারা হাত তুললেন যে অখুশি বলে, আপনারা অখুশি নয় না খুশি? কোনটা? কারণ হক কথা ভাই আবার করে বেরিয়েও পড়ে,
কি তাই তো? হক কথা ফক করে বেরিয়ে পড়ে। কারণ কিছু কিছু মানুষ আছে ভাই, খারাপ মনে নেবেন না, এখন তো বর্তমান দিনে জলসায় যাচ্ছি, তারা অখুশি জলসার কমিটির উপরে প্রেশার আসছে। জলসার একদিন আগে দুদিন আগে গিয়ে বলছে কে কে আছে না, যখনই আমার নাম দেখছে, এতগুলো পীর সাহেব পীরজাদা আছে খুঁজে পেলি না, এ বেটাকে দাওয়াত দিলি ক্যান্সেল কর, হয় জলসা বন্ধ কর, না হলে ইনাকে ক্যান্সেল কর। কমিটি ভাইয়েরা বলছে কেন, ইনি কি রাজনীতি করে? না, তা করে না। পার্টির দালালি করে? না, তা করে না। তাহলে ভাষাটা যেন কেমন কেমন, ভাষাটা কেমন কেমন চড়া চড়া ভাষায় কথা বলে। ও হক কথা বলতে গেলে মুখে ব্যথা, কি তাই তো নাকি? হক কথা বলতে গেলে মুখে ব্যথা, শুনতে গেলে কানে ব্যথা। তা ভাই, আমার ভাষাটা কিন্তু চড়া চড়া করা। তাই প্রত্যেককে বলবো, বোঝার চেষ্টা করবেন। এই খাপ ছাড়া শুনবেন আর পরে গিয়ে বদনাম করবেন, ভাই লাভ হবে না। তাই যাই হোক, প্রত্যেকে শুনে হাত তুলছেন। কিছু মানুষ হয়তো বুঝতে পারেননি, যাচাই করতে চায় কতজন আমাকে সত্য করে ভালোবাসেন, তো হাতটা উঁচা করেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। সকলে ভালোবাসেন, আর আমিও আপনাদের ভালোবাসি বলে সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে হাজির হয়েছে আপনাদের কাছে। তাই একটু কষ্ট দেবো প্রত্যেককে, যে ভালোবেসে একটু যারা ছড়িয়ে ছিটিয়ে আসেন, একটু আগে আসেন। দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি